আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 9:30। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। রেশনগুলো উঠিয়েছে 2 দিন হয়ে গেছে, কিন্তু এই রেশনগুলো ওঠানোর সময় হয়ে ওঠেনি একদমই। আর আজ যেহেতু একটু হসপিটালে যেতে হবে, তো সে কারণে খুব তোড়জোড় করে হসপিটালে যাবার আগে সমস্ত সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে হসপিটাল থেকে আসার পর আমাকে আর কোনো ঝামেলা করতে না হয়। তো এখানে যতগুলো আটা, চিনি এবং চাউলের প্যাকেট ছিল, সেগুলো এই ড্রামটাতে ভরে রাখি। আর আমি এই ড্রামটাতে শুধুমাত্র রেশনের জন্যই রাখি, কেননা এটার ভিতরে আমি চাল, তারপরে তেল, তাছাড়া আটা, ময়দা, চিনি যখন যেটা দেয় তখন সেটা এর ভিতরে রেখে দিই। আর এর ভিতরে সাদা যে বস্তা রয়েছে সেটার ভিতরে রেখেছি মুড়ি। তো সবগুলো গুছিয়ে নিয়ে এবার একটু বাসার সবার জন্য রান্না করে নিয়েছি। তো বাসার সবার জন্য রান্না করেছি বেগুন দিয়ে, বড়ি দিয়ে ঝোল করেছি, বেগুন, বড়ি এবং মাছ, তেলাপিয়া মাছ। তো এটা দিয়ে ঝোল করে একটু বাসার জন্য এটা রেখে দিচ্ছি। আর হসপিটালে যাওয়ার আগে তো রান্না করবই, তো হসপিটালের রান্নাটা একটু আলাদা হবে, সে কারণে ওইটার রান্নাটা একটু অন্যান্য জিনিস দিয়ে করব। আমার হাজব্যান্ড সকালে উঠে একটু বাজারে গেছিল, তো সেখান থেকে কিছু মাছ কিনে এনেছে। তো তার ভিতর ভাবলাম যে চুনো মাছটা আপাতত একটু কুটে রাখি, আর অন্যান্য মাছগুলো তো কোটা হয়নি, ওই অবস্থাতেই ফ্রিজে রেখে দিয়েছি। আর ওগুলো যদি এখন করতে বসে যাই অথবা যে কোনো কারোর কোটাতে যাই, তাহলেও অনেকটা লেট হয়ে যাবে। এমনিতেই অনেকটা লেট করে ফেলেছি, আর এখন যদি হসপিটালে না যাই তাহলে আর পরে সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, এখানে চুনো মাছগুলো ভালো করে পেটটা টিপে তাই রেখে দিয়েছি। আর এটা ডালায় করে তারপর যখন ডালাই করে ভালোভাবে হাত দিয়ে ডলে ধুবো, তখন কিন্তু গায়ে যে ছোট ছোট আঁশ রয়েছে, আঁশটে যেটা বলে, তো ওইটা যে রয়েছে ওইটা কিন্তু আর থাকবে না। বেশ আস্তে আস্তে করে অল্প অল্প আলতো হাতে যদি ধোয়া হয়, তাহলে ওগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। আর গেছিলাম পাশের বাড়িতে 2টা কবুতরের বাচ্চা আনতে, যেহেতু হসপিটালে যাব, তো সে কারণে কবুতরের বাচ্চাটা আনতে গিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে কবুতরের বাচ্চাটা নিয়ে এসে মেয়েকে নিয়ে বললাম তাড়াতাড়ি গেটটা খোলো। তো বলছে আমার গেটটা তো খোলাই আছে। তো এই ভিতরে ঢুকে গেছিলাম এবং আমার হাজব্যান্ডকে বললাম যে তাড়াতাড়ি ওঠো, উঠে এগুলো একটু জবাই করে কুটে ছুলে নাও, নয়তো কিন্তু লেট হয়ে যাচ্ছে। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, এগুলো রাখো, আমি তারপর দেখছি। আর আমার ভাইয়া এত পরিমাণে ভয় পায় যে ও বলছে আপু এটা আমি কী করে ধরবো। ও কখনো এই কোনো কিছুই ধরতে চায় না, না কবুতর অথবা মুরগি অথবা যে কোনো কিছু। তো আমার অনেক কষ্ট হচ্ছে দেখে আমার হাজব্যান্ড নিজে একটু মশলাটা বেটে দিচ্ছে, বলছে এতটা কষ্ট করেও দৌড়োদৌড়ি ছুটোছুটি করো না, পরে অনেক অসুস্থ হয়ে পড়বা। তো কী করব, একা হাতে সব কিছু করতে হবে, সে কারণেই উনিও আমাকে একটু সাহায্য করে দিল, একটু মশলাগুলো যাতে আমার কষ্ট না হয়, সে কারণে একটু মশলাগুলো বেটে দিচ্ছে। কুচো মাছ এবং আলু, পেঁয়াজ আর কাঁচা ঝাল সব একসাথে করে সুন্দর করে একটু সরিষা বাটা এবং জিরা বাটা, কাঁচা জিরা বাটা সবগুলো একসাথে দিয়ে সুন্দর করে হাতে মাখা করে নিচ্ছি। ভালো করে হাতে মেখে তারপর এটার ভিতরে তেল দিয়ে সুন্দর করে বসিয়ে দিব, দিলে এটা কিন্তু খেতে সবথেকে বেশি টেস্টি হবে। হালকা একটুখানি পানি দিয়ে দিচ্ছি, কোনো রকম সামান্য একটু পানি, এই এতটুকুতেই সিদ্ধ হয়ে যাবে এবং চচ্চড়ি হয়ে যাবে।
আজ ভীষণভাবে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। যখন আমার ভায়া হয়েছিল ঠিক তখনকার কথা। আমাদের যে কোনো বাবা মায়ের যদি দ্বিতীয় সন্তান হয়, উম তাহলে দেখা যায় সেই দ্বিতীয় সন্তানের প্রভাবটা কিন্তু বড় সন্তানের উপর পড়ছে। সেটাই কেন বা পড়ছে সেটাই বলি আজকের কারণটা। প্রথমত আমরা সমাজে যেটা করি সেটা প্রথমত ভুল করি যে প্রথম যে সন্তান হয় সেটা দ্বিতীয় লিঙ্গটা আশা করি। প্রথম সন্তানে যে লিঙ্গটা হয় সেটার বিপরীতটা আমরা কিন্তু আশা করে থাকি। যেমন প্রথম সন্তান যদি মেয়ে হয় তো আমরা পরবর্তীতে আশা করি ছেলে হবে। আবার প্রথম সন্তান যদি ছেলের সন্তান হয় তাহলে আমরা আশা করি যে মেয়ের সন্তান হবে। ঠিক এই বিপরীতটা আমাদের সন্তানদের ভিতরেও একটু আসে। তো তাদেরকে আমরা বোঝাই তোমার একটা বোনও হবে, অথবা বলি তোমার একটা ভাই হবে। তো এই যে বোনও হবে, বোনও হবে, ভায়া হবে, ভায়া হবে, এই ধরনের কিছু একটা না বলে যদি তাদেরকে বোঝানো যায় তোমার একটা বোন অথবা একটা ভাই হবে, তাহলে বাচ্চারা যে কোনোভাবে মানিয়ে নিতে পারে তার একটা ভাই অথবা বোন আসছে। তো তার খুশি লাগতে পারে। স্বাভাবিকভাবে একই নিয়মে আমরা প্রত্যেকেই কিন্তু খুশি হয়ে থাকি যে আমাদের একটা ভাই অথবা বোন আসছে, আমার খেলার খুব ছোট্ট একটা সাথী হচ্ছে। ঠিক এই পর্যায়ে যে কখনো কখনো আশেপাশের অনেকেই বলে থাকে যে তোমার বোনও হবে, এবার থেকে আর তোমাকে কেউ আদর করবে না, সব ভালোবাসা সেই পাবে। এভাবে করে অনেক কথা আমরা সমাজে রটিয়ে বেড়াই, অথবা সমাজে যে কোনো মুরব্বী বয়স্ক মহিলারা বিশেষ করে এই কথাগুলো বলে থাকে। আর কি ছলে হলেও বাচ্চাকে বলে রাখি তোমাকে আর আদর করবে না, সব আদর ওই সন্তানই পাবে। তবে আমরা বুঝি না তাদেরও যে একটা ছোট্ট একটু বিবেক আছে, তাদেরও একটু মন খারাপ লাগা আছে। হয়তো সেই মুহূর্তে সে কথাটা কানে তেমনভাবে ধরে না, কিন্তু পরবর্তীতে দেখা যায় মা সেই ছোট্ট বেবিটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং সেই প্রভাবটা সে তখনই একটু খেয়াল করার চেষ্টা করে যে সবাই যেটা বলেছে সেটা সঠিক আর সেটাই হয়তো ঠিক হচ্ছে। এই ধরনের কথাবার্তাগুলো যদি আমরা এড়িয়ে চলি তাহলেই কিন্তু সেই বাচ্চাটা অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারে তার বোনও অথবা ভাইয়াকে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ননদের বাচ্চা হয়েছে। তো ওর প্রথম সন্তান হচ্ছে মেয়ে এবং দ্বিতীয় বাচ্চাটাও হয়েছে মেয়ে। তো মেয়ের হয় একটু মন খারাপ ছিল সবার, তবে আমি যে অনেকটা বোঝানোর পরে একটু হয়তো ভালো হয়েছে, অথবা অনেকেই বুঝিয়েছে। কিন্তু প্রথম দিকে মায়েরও মনটা খুব খারাপ ছিল যে ছেলে সন্তান আশা করেছিল কিন্তু ছেলে হলো না। আসলে ছেলে মেয়ে উভয়ই দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তিনি যেটা আমাদের জন্য ভালো সেটাই তিনি করবেন। আর এটা নিয়ে আমাদের সমাজে আমরা অনেক তুমুল আকারে একটা কাণ্ড ঘটিয়ে বসে থাকি। ছেলে হলো না মেয়ে হলো, এই মেয়ে হলো না ছেলে হলো, এই ধরনের একটা কথাবার্তা আমরা কিন্তু ভীষণভাবে রটিয়ে বেড়াই। এই একটা জিনিস যেমনটা আমাদের সেই ছোট্ট শিশুটার গায়ে ভার পড়ে যে তোমার বাবা মা আর যত্ন করবে না, এটা যেন সে গেঁথেই নেয় যে আমার বাবা মা আমাকে আর যত্ন করবে না। সেই ছোট্ট শিশুটাকে সেই ছোট থেকেই তার প্রতিদ্বন্দ্বী ধরে নেয়। তো এই ধরনের কাজ থেকে যদি আমরা বিরত থাকি, মানে এড়িয়ে চলি, তাহলে দেখা যাচ্ছে সে খুব ভালোভাবে তার ভাই এবং বোনকে আপন করতে পারছে এবং এ ধরনের জিনিস মন মানসিকতা তার তৈরি হচ্ছে না। স্বাভাবিকভাবে দেখা যাবে যে বাচ্চাটা যখন হয়েছে তখন নিউবর্ন বেবির একটু আদর যত্ন বেশিই পাবে সবার কাছ থেকে, আর যে বড় আছে সে একটু কম। কিন্তু তার অতটুকু বয়সে কিন্তু এই জিনিসটা বোঝার ক্ষমতা থাকবে না। তো যাই হোক, আমি ফেরার পথে কিছু জিনিস কিনে এনেছিলাম। তো এখানে এনেছিলাম ঝাড়ু, আর এনেছি হচ্ছে ঘর মুছনি, একটা পাপোশ। এই তিনটা জিনিস কেনার খুব ইচ্ছা ছিল আমার, যে এইগুলো আসলে শখও বলতে পারেন, যে শখ, হ্যাঁ এগুলোই আমার শখ। আর এগুলো আমার ঘরের কাজের জিনিসও, দুইটাই বলতে পারেন। তো শখ করেই আমি ঘরের জিনিস কিনি, যাতে আমার আলাদা করে কোনো ঘরের জিনিস এভাবে আর যে আলাদা করে কেনা লাগে না। আমি শখ করে যেটা করি সেটাই যেন আমার কাজে লাগে তেমনভাবেই করি। তো
তো এই হচ্ছে মপটা কেনার আমার ভীষণ তো ইচ্ছা ছিল, সে কারণে কিনেছি। আর এর আগে যে ঝাঁটাটা দেখাইছি, ঝাড়ুটা, সেই ঝাড়ুটাও আমার ভীষণ পছন্দের ছিল। অনেক দিক থেকে ভেবেছিলাম কিনবো কিন্তু হয়ে ওঠেনি। তো অবশেষে এগুলো কিনে আনতে পেরেছি, বাসায় চলে এসেছি। এসে তাই এগুলো একটু খুলে খেলে দেখছিলাম যে কেমনটা হয়েছে। সন্ধ্যার সময় শরীরটা অনেক ক্লান্ত লাগছিল, তো সে কারণে আমার হাজব্যান্ডকে বললাম, তুমি একটু নাস্তাটা তৈরি করে দাও বাচ্চাদেরকে, আর আমি একটু মনিকে পড়িয়ে নিই। মেয়েটা যেহেতু পরীক্ষার সামনে, তো ওকে নিয়ে একটু বেশি পড়াতে হচ্ছে। তো ছেলেকে নিয়ে ওর আব্বু চলে আসলো যে ডিমটা ভাজতে, মানে এখানে ডিম পাউরুটি ভাজি করবে। পাউরুটি দিয়ে, ডিম দিয়ে এবং চিনি দিয়ে একসাথে মিক্সড করে তো ভাজি করবে। তো উনি তো এই প্রথম করছে, এর আগে কখনো করিনি। তো যে কারণে ক্যামেরাটাও করেছে আমার ছেলে। তো একটু ভুল ভ্রান্তি হতেই পারে, আপনারা ক্ষমার চোখে দেখবেন। আর আমার আজকের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বোনটির পাশে থাকতে পারেন। তো এই যে আমার হাজব্যান্ড ডিম এবং পাউরুটি দুইটা একসাথে মিক্সড করে যে ভাজি করেছে তেলে, তো একটু পুড়ে গেছে কিন্তু সমস্যা নেই, খেতেও দারুণ হয়েছে।